আজও বেঁচে বাঙালির তথা গ্রাম বাংলার চাষিদের মুঠ পরব। বাঙালির 12 মাসে 13 পার্বণ। মুঠ পরব বাঙালির একটি প্রাচীন চিরাচরিত প্রথা। গ্রাম বাংলায় কৃষক সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হল মুঠ পরব। সাধারণত কার্তিক মাসের শেষ দিনে বা সংক্রান্তির তিথিতে ও অগ্রহায়ণ মাসের প্রথম দিন মুঠ পরব আয়োজিত হয় গ্রাম বাংলায়। মন্তেশ্বর এলাকার এক চাষি সন্দীপ মণ্ডল জানান, চাষিরা আমন ধান চাষ করার পরে এই মুঠ পরবের মাধ্যমে চাষের জমিতে কাস্তের দ্বারা অল্প পরিমাণ গাছসহ ধান কাটার মধ্যে দিয়ে শীতের শুরুতে আমন ধান কাটা আরম্ভ করেন চাষিরা। এটি একটি বাঙালির তথা চাষিদের প্রাচীন চিরাচরিত প্রথা বলে জানান তিনি। এই পরব উপলক্ষে কৃষকেরা শুদ্ধ বস্ত্র পরে কাস্তে দিয়ে চাষের জমি থেকে অল্প পরিমাণ গাছসহ ধান কেটে নতুন বস্ত্র দ্বারা সেই ধান গাছ জড়িয়ে বাড়িতে নিয়ে আসেন। এরপর মহিলারা গঙ্গা জল ছিটিয়ে সেই ধানকে শঙ্খধ্বনি বাজিয়ে বাতাসা পান সুপরির মাধ্যমে বরণ করে ঘরে তোলেন। সেই ধান লক্ষ্মীরূপে ব্রাহ্মণ দ্বারা পূজিত হয় বাঙালির তথা কৃষক সম্প্রদায়ের ঘরে। চাষিরা আমাদের জানালেন, কোথায় এসেছেন, কি ব্যাপারে? আজ আমি ধানের জমিতে এসেছি। আজ মোট সংক্রান্তি উৎসব চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। দিকে জমিতে এসে কি করলেন? জমিতে এসে আজ শুদ্ধ বস্ত্রে 2.5 হালার মতো ধান কাস্তে দিয়ে প্রথমবার কেটে শুদ্ধ বস্ত্রে জড়িয়ে আমের শখা কলপাতা দিয়ে নিয়ে যেতে এসেছি এবং তারপরে বাড়িতে যাওয়ার সময় মা কাকিমায়েরা উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে ধানটিকে লক্ষ্মীরূপে বরণ করে তুলবেন। তা ধানকে মাঠ থেকে নিয়ে যাচ্ছেন এখন, হ্যাঁ, এর মাধ্যমে কি বোঝাতে চাইছে? ধান আমাদের কাছে লক্ষ্মী এবং প্রথমবার পাকা ধানে কাস্তে পড়ছে এবং লক্ষ্মীরূপে ঘরে নিয়ে যাচ্ছি এবং এটি শুভ লক্ষণ। এই ধান কিভাবে নিলেন? কাস্তে দিয়ে 2.5 হালার মতো ধান কেটে আমরা এটাকে লক্ষ্মীরূপে নিয়ে যাচ্ছি। কিভাবে নিয়ে যাচ্ছেন? এই মাথায় করে রেখে শুদ্ধ বসন পরে এই কাপড়ে জড়িয়ে কুলপাতা আমের শাখা জড়িয়ে সূচি বস্ত্রে এটাকে নিয়ে লক্ষ্মীরূপে আমাদের ওখানে বাড়িতে বরণ হবে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।